একজন ড্রাইভার যে কিনে শুধু রোড রুল সম্পর্কেই নয়, ছোট ছোট মাইনর যে সমস্যাগুলি হয় গাড়িতে, এই সমস্যাগুলি ট্রেস করার পদ্ধতি এবং কিভাবে সমাধান করবে, এই উভয় পদ্ধতি এই সিমুলেটরের মাধ্যমে সে শিখতে পারবে। তো আমাদের এই প্রোডাক্ট সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এর যে সফটওয়্যার খুব সায়েন্টিফিক ওয়েতে তৈরি করা। সে রাস্তাতে কী ধরনের ভুল করবে বা তার কী ধরনের ভুল সে এড়িয়ে যাবে, এই সমস্যাগুলি সেই সিমুলেটর ট্রেনিংয়ের মাধ্যমে সমাধান করতে পারবে। আমাদের এই প্রোডাক্ট দিয়ে শুধু একজন ড্রাইভার তৈরি নয়, একজন এক্সপার্ট ড্রাইভার আমরা তৈরি করতে পারবো, যা বর্তমান পদ্ধতির সিস্টেমকে একটু ডিস্টিংগুইশ করবে। নট অনলি এ ড্রাইভার, অলসো এ টেকনিশিয়ান। সো আমরা একের মধ্যে দুইটা কাজই এই প্রোডাক্ট বা এই সিমুলেশন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করতে পারবো। এর মধ্যে হয়তো অন্যান্য আউটপুট পাওয়া যাবে। আউটপুটগুলি বলতে সঠিকভাবে যদি একজন ড্রাইভার রাস্তায় ড্রাইভ করে, তাহলে সে নানান ধরনের যে দুর্ঘটনা, প্রতি বছর আমাদের অনেক লোক রাস্তায় প্রাণহানি হচ্ছে, এর অন্যতম রিজন হচ্ছে একজন দক্ষ ড্রাইভারের দক্ষ রোড রুলস না জানার কারণে। তো রোড রুলসটাকে আমরা প্রাধান্য দিয়েছি, প্লাস সে ড্রাইভিংও শিখবে। যারা টিনেজের এবং উইমেনরা আছে, আমাদের উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য দক্ষ ড্রাইভার যদি তৈরি করতে চাই, শুরুতে আমরা তাদেরকে ইনডোরে সমস্ত ইনসিডেন্টগুলি ক্রিয়েট করে সফটওয়্যারের মাধ্যমে ট্রেন করতে পারবো। বাকি 20% রিয়েল ভেহিকেলে সে নিজেকে এক্সপার্ট হিসাবে তৈরি করতে পারবে। সে যখন একটা সেশন কমপ্লিট করবে, একটা ক্লাস কমপ্লিট করবে, তার গ্রাফিক্যালি প্রোগ্রেসটা কীরকম হচ্ছে, এই রিপোর্টগুলি সফট কপি এবং হার্ড কপি হিসাবেও সংরক্ষণ করা যাবে। তার পরবর্তী অ্যাসাইনমেন্টগুলির সাথে তুলনা করার জন্য তার প্রোগ্রেস গ্রাফ কতটুকু এগোচ্ছে। সে যদি ট্রেন্ড হয়, সার্টিফাইড হয়, এই বিষয়গুলি সে দক্ষ, তাহলে আমরা ফরেন যে সমস্ত দেশগুলিতে আমাদের দক্ষ ড্রাইভাররা নিয়োগ হচ্ছে, তাদের অবস্থান আরও দৃঢ় হবে এবং সম্মানজনক হবে। আমরা যখন এই প্রজেক্ট শুরু করার জন্য পরিকল্পনা করি, নানান রকম চ্যালেঞ্জের সম্মুখীন হই। এর মধ্যে অন্যতম হলো, আমি যখন একটা ভেহিকেল সিমুলেটর তৈরি করব, এই সিমুলেটরটাকে অ্যাকচুয়াল লোক রাখার জন্য, যে কেন যেন বুঝতে পারে যে আমি ড্রাইভিংয়ের এনভায়রনমেন্টটা পাচ্ছি। প্রপার কম্পোনেন্ট, ইকুইপমেন্ট যতটুকু সিমিলার রাখা যায়, এটা একজন শিক্ষণাবিষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আসলে সেগুলি কোথায় পাবো? আমাদের দেশে তো গাড়ি তৈরি করা হয় না। যদি ওই রকম ফ্যাক্টরি বা ওই রকম লজিস্টিক সাপোর্ট থাকতো, আমি বলতাম যে হ্যাঁ, এই কম্পোনেন্টগুলি আমি ইনকর্পোরেট করব। সেক্ষেত্রে আমরা টিম ডিসকাশন করলে ডিসিশন নিলাম যে সমস্ত ভেহিকেলগুলি বাংলাদেশে অবসলিট হচ্ছে বা ডিকমিশন হচ্ছে, আমরা ওই কম্পোনেন্ট এবং ইকুইপমেন্টগুলি ব্যবহার করব অ্যাকচুয়াল লোকগুলি আনার জন্য। এটা বিশাল একটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। দেন ওই কম্পোনেন্টগুলি বেসিকলি ভেহিকেলের সাথে যেভাবে ইন্টিগ্রেটেড করা ছিল, আমাদের সেকেন্ড স্টেপ চ্যালেঞ্জটা ওভারকাম করার জন্য খুবই ডিফিকাল্ট ছিল। যে সমস্ত সেন্সর এবং অন্যান্য আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স ব্যবহার করেছি, ওর সাথে সঠিকভাবে অ্যালাইন করা এবং মেকানিক্যালি সাউন্ড রান করা, এটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জ ছিল। পরবর্তীতে আমরা এগুলিকে বিভিন্ন ডিজাইন এবং নিজেদের মতো আনুষঙ্গিক পরিবর্তন করে লেদ ওয়ার্কশপ, আমাদের নিজস্ব ওয়ার্কশপ, নিজস্ব এক্সপার্টদেরকে ব্যবহার করে এই চ্যালেঞ্জটা আমরা ওভারকাম করতে পেরেছি। আচ্ছা, 2 নম্বর বিষয় আমাদের জন্য খুব ডিফিকাল্ট ছিল যে এই যে সফটওয়্যারটা ডেভেলপ করছি আমরা, এটা মোটামুটি একটা ক্লাসিক সফটওয়্যার হতে হবে। আদারওয়াইজ বাজারে যে সমস্ত গেম খেলার জন্য সফটওয়্যার পাওয়া যায়, তার সাথে অবশ্যই ডিফারেন্ট হতে হবে, কারণ এটা আমার ট্রেনিং পারপাসে ব্যবহার হবে। আমরা সেক্ষেত্রে বিভিন্ন সোর্স, বিভিন্ন পোর্টাল থেকে তাদের এই তথ্যগুলি সংগ্রহ করলাম যে তারা কী কী ধরনের সমস্যায় পড়েছিলেন এবং সেগুলি কীভাবে ওভারকাম করেছে এবং কীভাবে তারা সাপোর্ট দিয়েছে এবং এই ট্রেনিং সিস্টেমের সাথে ইনকর্পোরেট করেছে। এই সমস্ত বিষয়গুলি আমাদের যে সফটওয়্যার টিম আছে, তারা সেই ডেটা সংগ্রহ করার পর আমরা আমাদের যে ল্যান্ডস্কেপ, আমাদের যে ভূমির ধরন, রাস্তার ধরন, আমাদের যে ট্রাফিক, সেই পরিপ্রেক্ষিতে চিন্তা করে আমরা সফটওয়্যারটা ডেভেলপ করলাম। হয়তো আমাদের সফটওয়্যারে আপনারা দেখতে পারবেন আমাদের লোকাল যে বাসেস, লোকাল অন্যান্য যে ট্রান্সপোর্ট, ইভেন পেডেস্ট্রিয়ানদের যে সিচুয়েশন, সব কিছু ইনকর্পোরেট করা আছে। একজন ট্রেনিকে শুরুতেই তো আমরা হাইওয়েতে দিয়ে দিতে পারি না। প্রথমে তাকে আমরা একটা নির্দিষ্ট প্রিমিসিসে দিই, সেখানে সে ড্রাইভ করে, তারপর সঠিকভাবে সে পার্কিং কীভাবে করবে সেই লার্নিংগুলি করতে পারে, এটা সফটওয়্যারে দেওয়া আছে। দেন তাকে ঘন যানজট সম্পন্ন এলাকায় কীভাবে ড্রাইভ করতে হবে সেই সিচুয়েশনগুলি ক্রিয়েট করা আছে, সেটা দেওয়া যাবে। এটার পর সে হাইওয়েতে কীভাবে ড্রাইভ করবে, পাহাড়ি এলাকায় কীভাবে ড্রাইভ করবে, গ্রাসল্যান্ড অথবা রুরাল এলাকায় কীভাবে ড্রাইভ করবে, এই সিকোয়েন্সিয়ালি তাকে এই ট্রেনিংগুলি শেষ করার পর আমরা
রিয়েল যে ভেহিকেল সেখানে তাদেরকে নেওয়ার জন্য যোগ্য মনে করি। বাকি যেটুকু তার শেখার বিষয় থাকে সেই রিয়েল ভেহিকেল ব্যবহার করে শিখে নিতে পারবে। আপনি দেখেন রিয়েল ভেহিকেলে তো আমাদের এই লাক্সারি নেই যে আমরা এইভাবে নষ্ট করে শেখাতে পারবো, একটা ইনসিডেন্ট সিচুয়েশন ক্রিয়েট করে সংঘর্ষ ঘটিয়ে দেখাতে পারবো, সে ওয়ে নেই। বাট আমাদের সিমুলেশন সফটওয়্যারে এই ফ্লেভার দেওয়ার জন্য, তাকে এই টেস্ট দেওয়ার জন্য ব্যবস্থাপনা রেখেছি। বর্তমানে আমরা আমাদের এই প্রোডাক্টটিকে সঠিকভাবে ফেব্রিকেশন করার জন্য কাজ করে যাচ্ছি এবং নিজেদের মধ্যে যারা এক্সপার্ট আছে এবং অন্যান্য যে ড্রাইভাররা আছে তাদের সাথেও আমরা কোলাবোরেট করছি। তারা তাদের বিভিন্ন ধরনের মতামত প্রদান করছেন। আর যেহেতু আমরা এটাকে কমার্শিয়ালাইজেশন প্রসিজিওর চিন্তা করছি, প্রোডাক্টটাকে যতটুকু রিফারবিশ করে সুন্দর প্রেজেন্টেবল করা যায় সে বিষয়ে কাজ করছি। আর অলমোস্ট আমাদের এই সিমুলেশন বা ট্রেনিং পদ্ধতি অপারেশনাল। আমরা বিভিন্ন অপারেশন করছি, বিভিন্ন লোকজনের ডেটা নিচ্ছি যে আরও কী কী ইনকর্পোরেট করা যায় এবং এখান থেকে কিছু সংযোজন বা বিয়োজন করা যায়। দ্যাটস মিন আমাদের প্রোডাক্ট এখন অপারেশনাল আছে ইনশাল্লাহ। আর এর পরবর্তীতে আমরা অন্যান্য এক্সপার্টদের যদি আরও গাইডেন্স পাই, যেহেতু আমি পূর্বেই বলেছিলাম যে সম্পূর্ণ সিস্টেমটি দেশীয় প্রযুক্তিতে তৈরি, যে কোনো সময় বিষয়গুলিকে চেঞ্জ করা যাবে। উই হ্যাভ এক্সপার্ট, উই হ্যাভ প্রিমিসিস, উই হ্যাভ ফ্যাসিলিটিস। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এই সমস্যা সমাধান করার জন্য এবং গবেষণা কার্য সঠিকভাবে পরিচালনা করার জন্য যখন খুব চিন্তামগ্ন ছিলাম যে কীভাবে এই কাজ শেষ করা যায় এবং আমাদের দেশে এই ব্যবস্থাপনার মাধ্যমে বা এই প্রযুক্তিকে ইনকর্পোরেট করা যায়, ঠিক সেই সময়ই ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড আইসিটি ডিভিশন দ্বারা পরিচালিত এইজের দিক নির্দেশনা এবং ফান্ডেড হয়ে আমরা এই গবেষণা কার্য অলমোস্ট শেষ প্রান্তে আছি, যা শেষ করার পর আমাদের মুখ্য উদ্দেশ্য সম্পূর্ণ হবে এবং দেশ এবং অন্যান্য প্রতিষ্ঠানের যে সকল ড্রাইভার বা এই পেশায় যারা নিয়োজিত আছে তারা এর দ্বারা উপকৃত হবে। এজন্য আমি নির্দিষ্ট বা উক্ত প্রতিষ্ঠানগুলিকে ধন্যবাদ জ্ঞাপন করি।